আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ইরানের সামরিক বাহিনী তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াচ্ছে। দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী রেজা এলহামি এই তথ্য নিশ্চিত করেছেন। এলহামি বলেন, সম্প্রতি সংঘাতগুলো ইরানের সেনাবাহিনীকে বিমান প্রতিরক্ষার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা এনে দিয়েছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিনের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতার অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেছেন তিনি। এই কমান্ডারের ভাষ্য, এই যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানের সামরিক বাহিনী বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনেছে। সব পরিবর্তনের মধ্যে রয়েছে কৌশল নির্ধারণ, প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন, বিভিন্ন সিস্টেমের বিন্যাস, সেগুলো মোতায়েন পদ্ধতি। এরপর জানাবো, ৫ আইআরজিসির কমান্ডারের তথ্য পেতে $১ কোটি পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ৫ জ্যেষ্ঠ কমান্ডারের পরিচয় এবং অবস্থান সম্পর্কে তথ্যের বিনিময়ে $১ কোটি পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সেন্টকমের পক্ষ থেকে সব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে ভারতের ৪টি কোম্পানি এবং ৩ নাগরিকের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ভারতের ৪টি কোম্পানি এবং ৩ নাগরিকের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা দেওয়ার কারণ হচ্ছে যে তারা মূলত ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে। ইরানের সঙ্গে যাতে করে কোনো বাণিজ্য সম্পর্ক না রাখতে পারে, মূলত এসব বিষয় নিশ্চিত হওয়ার জন্যই মূলত এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এ অবস্থা নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। মূলত ভারতের হিন্দুত্ববাদীদেরকে নানাভাবে চাপে রাখার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা আসলে যুক্তরাষ্ট্রের জন্য নতুন নতুন কৌশল হিসেবে আবির্ভূত হতে পারে বলে অনেকেই মনে করছে। অনেকে আবার জানানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র আসলে বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কেন আরোপ করলো সেসব বিষয় নিয়ে অনেকেই চিন্তিত। কারণ ভারত এত বড় রাষ্ট্র হওয়ার পরও তাদের নিজস্ব কিছুই নেই। তারা সবকিছু যুক্তরাষ্ট্রের কাছ থেকে একরকম কিনে নিয়ে আসে। তাছাড়া তাদের পেটই একরকম চলে না। নতুন করে নিষেধাজ্ঞার ফলে মূলত এক ভয়াবহ সংকটের মধ্যে পড়তে চলেছে এই ভারতের হিন্দুত্ববাদীরা। এবারে জানাবো, ২০ চীনা যুদ্ধবিমান ব্যয় ২৬,০০০ কোটি টাকা। চীন থেকে চতুর্থ প্রজন্মের ২০টি জেট-এনসি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আলোচনার জন্য চুক্তির খসড়া তৈরি করেছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগ এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার। $২.১৪ বিলিয়ন সমপরিমাণ ২৬,৩১৪ কোটি টাকা ব্যয় হবে এতে। ৮ অর্থবছরে দাম পরিশোধ করা হবে বলে জানা গেছে। চীন থেকে এই বিমানগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কেনার জন্য সবকিছু তিনি ঠিকঠাক করেছিলেন। অবশেষে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর উক্ত যুদ্ধ বিমানগুলো কেনার ক্ষেত্রে চীনের সঙ্গে আবারও চুক্তিকে ত্বরান্বিত করছে বলে জানা যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, অত্যন্ত ভয়াবহ একটি সংবাদ। প্রেমের প্রস্তাবে রাজি না হয় তরুণীকে বাসায় ঢুকে হাতের কবজি বিচ্ছিন্ন করল তরুণ। মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণী ১৭ বছর বয়স ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই যুবকের বিরুদ্ধে কুপিয়ে জখম করা হয়েছে তার বাবা মাকেও। মঙ্গলবার ২৫ আগস্ট দিবাগত রাত ২টার দিকে মেহেরপুর শহরের একটি বাড়িতে এমন ঘটনা ঘটে বলে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির নিশ্চিত করেছেন। আহত ওই তরুণী ওই এলাকার ব্যবসায়ী সেলিম হোসেনের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত সায়ন ২৪ শহরের মল্লিকপাড়া হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি
দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ইরানের সামরিক বাহিনী তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াচ্ছে। দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী রেজা এলহামি এই তথ্য নিশ্চিত করেছেন। এলহামি বলেন যে সম্প্রতি সংঘাতগুলো ইরানের সেনাবাহিনীকে বিমান প্রতিরক্ষার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা এনে দিয়েছে। বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া 40 দিনের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতাকে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন তিনি। এই কমান্ডারের ভাষ্য, ওই যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানের সামরিক বাহিনী বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনেছে। সব পরিবর্তনের মধ্যে রয়েছে কৌশল নির্ধারণ করা, প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন, বিভিন্ন সিস্টেমের বিন্যাস এবং সেগুলো মোতায়েনের পদ্ধতি। তিনি আরও জানান, বর্তমানে ইরান শতভাগ নিজস্ব সক্ষমতার উপর নির্ভর করছে। একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আরও উন্নত করা হচ্ছে। 40 দিনের যুদ্ধে যেসব সিস্টেম কার্যকর প্রমাণিত হয়েছে সেগুলো তারা পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলছে বলে এমন কথা জানা যাচ্ছে। মূলত এই মুহূর্তে ইরান এমন কিছু করতে চলেছে যেখানে সারা বিশ্ব ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গড়ে তুলতে পারবে না, কারণ ইরান নিজেই এতটা শক্তি অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা দেখিয়ে দিচ্ছে। ইরান আরও জানিয়েছে যে আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দেব না। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রমকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিতে পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অবস্থা এতটাই বেগতিক হয়েছে যুক্তরাষ্ট্রে যে তারা এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না। 5 আইআরজিসির কমান্ডারের তথ্য পেতে $1 কোটি পুরস্কার ঘোষণা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির 5 জ্যেষ্ঠ কমান্ডারের পরিচয় অবস্থান সম্পর্কে তথ্যের বিনিময়ে সর্বোচ্চ $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এমন তথ্য সামনে এসেছে। মূলত এসব কর্মকর্তাদেরকে খতম করতেই মূলত এই ধরনের ফাঁদ পেতে থাকতে পারে যুক্তরাষ্ট্র বলে এমন কথা শোনা যাচ্ছে। আসলে যুক্তরাষ্ট্র চায় যে কোনো মূল্যে এই ঘটনাগুলোর থেকে যেন কোনোভাবে ইরান লাভবান হতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্র সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র চায় যে কোনো মূল্যে এই কার্যক্রমগুলো পরিচালিত করতে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আরও বেড়ে তারপর এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি না করতে পারে ইরান। এর জন্য যুক্তরাষ্ট্র ইরানকে থামানোর জন্যই মূলত এই পুরস্কারের কথাগুলো প্রকাশ্যে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের কথা হচ্ছে তারা এই মুহূর্তে ইরানকে চাপে রাখার জন্য নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র তাই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছে এবং কিভাবে কার্যক্রম পরিচালিত করা যায় সেসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র খোলাখুলিভাবে তারা একসঙ্গে সবকিছু করার বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের 4 কোম্পানি 3 নাগরিকের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ভারতে 4টি কোম্পানি এবং 3 নাগরিকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অর্থনীতিতে চাপ বাড়াতে ওয়াশিংটনে নতুন অপারেশন ইকোনমিক আউটকাস্ট এর আওতায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূলত ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে নিষেধাজ্ঞা তালিকায় থাকা ভারতভিত্তিক 4 প্রতিষ্ঠান হল পোর্টস পার্টনার্স এলএলপি, সদাশিবা ওভারসিজ লিমিটেড, পিপি সফটেক প্রাইভেট লিমিটেড এবং প্রকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি। এছাড়াও নিষেধাজ্ঞার আওতায় পড়েছে প্রপার্টিস পার্টনার্সের 2 অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি এবং ইন্দ্রিস মিয়া, আশরাফ মিয়া এবং শেখ ও পিপি সফট টেকের প্রশান্ত কার্গো। ইরানি পেট্রোকেমিক্যাল আমদানির অভিযোগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ, কাস্টমস
ব্রোকার প্রতিষ্ঠান প্রপার্টিজ পার্টনার্স ভারতের ইরানের পেট্রোকেমিক্যালের পণ্য আমদানি সহযোগিতা করছে। অন্যদিকে সদাশিবা ওভারসিজের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রায় ৬,৯০,০০,০০০ মূল্যের ইরানি পেট্রোকেমিক্যালের পণ্য আমদানির অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। ২০ চীনা যুদ্ধ বিমানে ব্যয় হবে ২৬,০০০ কোটি টাকা। চীন থেকে চতুর্থ প্রজন্মের ২০টি জেট-এন-সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার আলোচনার জন্য চুক্তি খসড়া তৈরি করেছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগ এগিয়ে নিচ্ছে বিএনপি সরকার। $2.14 বিলিয়ন সমপরিমাণ ২৬,৩১৪ কোটি টাকা ব্যয় হবে। এতে অর্থ বছরে দাম পরিশোধ করা হবে। 10টি বিমান ঘাটতি পূরণে টি-এন-টি কেনা হবে। বাকি 10টি বিমান কেনা হবে বিমান বাহিনীর নতুন স্কোয়াড্রন গঠনে। সরকারের বিভিন্ন সূত্র থেকে সমকালকে এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চীন থেকে জে-10 যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। নথিসূত্র থেকে জানা গেছে, 4 আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিমান বাহিনীর চিঠিতে যুদ্ধবিমানের ব্যয় এবং প্রশিক্ষণ পরিবহন সরঞ্জামের খরচ সম্পর্কে জানানো হয়। প্রতিটি যুদ্ধবিমানের দাম $6,27,00,000। প্রতিটি ডলার 120 টাকা হিসেবে এর দাম পড়েছে 771 কোটি টাকা। 20টি বিমানের জন্য খরচ করা হবে $125,62,00,000 বা $15,500 কোটি টাকা। 20টি বিমান পরিচালনার প্রশিক্ষণ ও প্রয়োজনীয় অপারেশনস সরঞ্জামের জন্য খরচ হবে $88,83,000। 6টি খাতে এই ব্যয় হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি মূলত বাংলাদেশে থাকাকালীনই এই যুদ্ধবিমান কেনার বিষয়ে তিনি কার্যক্রম শুরু করেন। বাংলাদেশের বহরে একরকম বিমান বলতে গেলে নেই, তাই এখান থেকে বাংলাদেশের বিমান বাহিনীকে একটি আধুনিক বিমান বাহিনী হিসেবে রূপান্তরিত করার জন্য এই মুহূর্তে আমাদের এই বিমানগুলো অত্যন্ত প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাই তিনি এই কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি মূলত এই বিমানগুলো যদি কেনার প্রক্রিয়া শুরু না করতেন, হয়তোবা এখন পর্যন্ত বিমানগুলো আসলে কেনা সম্ভব হতো না। এই বিমানগুলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, কারণ পার্শ্ববর্তী দেশ থেকে অ্যাটাকের নানা রকম পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশের উপর। তাই ভবিষ্যতে যুদ্ধ বাংলাদেশকে করতেই হবে। সুতরাং আগেভাগে বাংলাদেশকে এসব বিষয় নিয়ে আসলে সবার ভিতরে এই ধরনের কার্যক্রম শুরু করা উচিত।